আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সমস্ত ইহুদিরা যখন এই প্রশ্ন করে, তুমি খুন খুদার দাওয়াত দিচ্ছ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সূরা ইখলাস নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল এই সূরা ইখলাস নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ রাসূলকে সে ডাক দিয়া বলে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ হলেন এক, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই। তোমরা যে সমস্ত দেব দেবীর পূজা করো, আমি সেই সমস্ত দেব দেবীর পূজা করি, আমি এক আল্লাহর ইবাদত করি। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো প্রভু নয়, কোনো মালিক নাই। দেখেন, হিন্দুরা দেব দেবীর পূজা করে, দেখেন তারা বলে ভগবান, ভগবানের নামের সঙ্গে ভগবতী কিন্তু আছে। তারা বলে ঈশ্বর, ঈশ্বরের সঙ্গে কিন্তু ঈশ্বরীয় আছে। তারা ওই সমস্ত দেব দেবীর পূজা করে, কিন্তু মুমিন মুসলমান কখনো দেব দেবীর পূজা করে না। মুমিন মুসলমান এক আল্লাহর ইবাদত করে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো প্রভু নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো প্রভু, দ্বিতীয় কোনো মাবুদ নাই। তারপর দেখেন আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন, তিনি হলেন সমাদ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুখাপেক্ষী করার মতো কেউ নাই। আল্লাহুস সমাদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সমাদ। দেখেন, তামাম পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ ছাড়া কোনো কিছু করতে পারবে না, আল্লাহ ছাড়া কোনো কিছু করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুক ছাড়া সব কিছু করতে পারেন। সুবহানাল্লাহ। সাউন্ড একটু কমাই বক্সেরটা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো প্রতি মুখাপেক্ষী নয়। তামাম পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহর প্রতি মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ মাখলুকের প্রতি মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই নিজের পরিচয় দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান সন্ততি নাই। ওয়া লাম ইউলাদ, আল্লাহ আবার কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ হলেন আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের মতো সমকক্ষ তামাম পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মতো সমকক্ষ তামাম পৃথিবীর মধ্যে কেন, দুনিয়ার জমিন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো বান্দা বান্দি দুনিয়ার জমিনে আসবে না। আল্লাহর মতো সমকক্ষ শক্তিশালী ক্ষমতাবান আল্লাহর মতো শক্তিশালী কেউ আসবে না। দুনিয়ার শুরু থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত ইহার মাঝে অনেক মানুষ রাজত্ব করেছেন, বাদশাহী করেছেন, বিশাল শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহর মতো ক্ষমতাবান শক্তিশালী কেউ দুনিয়ার জমিন আসবে না। উতবা ইবনে সাইবা, উমাইয়া ইবনে খালফ, ফেরাউন, আবু জাহেল, তারাও কি
শক্তিশালী ক্ষমতাবান ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মতো না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, যিনি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, মানুষের হায়াত দিয়েছেন, মানুষকে কি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা, যিনি কি করেছেন, মানুষের মৃত্যুকে সৃষ্টি করেছেন। ওয়াল হায়াতা, তারপর যিনি কি করেছেন, হায়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক, তিনি সুস্থ অসুস্থতার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণে গুণান্বিত। তিনি কে? চিৎকার দিয়া বলে তিনি কে? সব গুণে গুণান্বিত তিনি হলেন আল্লাহ। মানুষ সব গুণে গুণান্বিত নয়। মানুষ মানুষকে সৃষ্টি করতে পারে না, মানুষ মানুষের হায়াত দিতে পারে না। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মানুষ ক্ষমতাশীল যারা রয়েছে, এরকম দেবদেবী যারা রয়েছে, তারা কি করতে পারে না? সুস্থ করতে পারে না। পারে কি? আচ্ছা, এই যে দেবদেবী যারা রয়েছে, হ্যাঁ, যাদের পূজা করে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, তারা কি করে? পূজা করে, নিজেই দাঁড়াইতে পারে না, বাঁশ দিয়া কুড়ি দেয়া দাঁড় করানি লাগে। হ্যাঁ, হিবার তার দেবতা। সে আবার দেবতা কিভাবে হয়? যাকে কেউ সৃষ্টি করেন নাই, যাকে কেউ সৃষ্টি করেন নাই, সমস্ত গুণে গুণান্বিত তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণে গুণান্বিত। এরকম ইহুদি, নাসারা যাদের পূজা করে, তারা সমস্ত গুণে গুণান্বিত নয়। নিজেরা দাঁড়াইতে পারে না, বাঁশ দেয়া কুড়ি দেয়া দাঁড় করানি লাগে। আবার দেখাইতেছে তারারে লাইতেছে, বেদাইতেছে, এটার কোনো প্রতিবাদ করতে পারে না। এক ব্যক্তি তার এক দেবতারে নিয়ে বাড়ির দিকে যাইতেছেন, বাজার থেকে কিনে দেবতারে নিয়ে কোন দিকে যায়? বাড়ির দিকে যায়। এমন সময় প্রস্তাবে ধরছে। যখন প্রস্তাবে ধরছে, এই শুধু দেবতারে নিয়ে গাছের মধ্যে একটু সঙ্গে লাগাইয়া প্রস্রাব করতে বসছে। এবার বসার পর তাকায় দেখে যে কুকুর আইসা দেবতার মুখের মধ্যে প্রস্রাব করে দিছে। কুকুর আইসা কি করলো? দেবতার মুখের মধ্যে প্রস্রাব করে দিছে। এবার এই ব্যক্তি প্রস্রাব করে দেখে যে দেবতার মুখের মধ্যে প্রস্রাব করতেছে। এই ব্যক্তি চিল্লাইতেছে, এই কি করছ? থাম 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 থাম। আচ্ছা বলেন তো, যেই দেবতার মুখের মধ্যে কুকুর প্রস্রাব করে দিল, ওই কুকুরকে সে তাড়াইতে পারে না। ওই দেবতার যারা পূজা করে, তারা যখন জাহান্নামের দিকে যাবে, আচ্ছা বলুন তো, দেবতারা জাহান্নাম থেকে তাদেরকে ফিরাইতে পারবে কিনা? দেবতারা ওই সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরাইতে পারবে না। অতএব এর দ্বারা এটা প্রমাণ বহন করে, এটা হলো ভুয়া, এটা হলো এমনি পূজা করে কোনো লাভ নাই, মন গড়া কোনো পূজা করে লাভ নাই, তাদের ইবাদত বন্দেগী করে লাভ নাই। একমাত্র ইবাদত বন্দেগী করতে হবে মহান রবের, যিনি আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকদা রব্বুকা, তোমরা একমাত্র ইবাদত বندگی করবে আমি আল্লাহর, ইল্লা ইয়াহু, আমি আল্লাহকে পরিহার করে অন্য কোন গায়রুল্লাহর ইবাদত করিও না, অন্য কোন মাখলুকের ইবাদত করিও না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, একমাত্র ইবাদত কার করতে হবে? আল্লাহর, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমানের মালিক আল্লাহ, যিনি জমিনের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি তোমার চেহারা যেদিকে ফিরাও, ডান দিকে ফিরাও তুমি দেখবা আল্লাহ, বাম দিকে ফিরাও দেখবে তুমি আল্লাহ, সামন দিকে ফিরাও তুমি আল্লাহ, পিছনের দিকে তাকাও দেখবা আল্লাহ, নিচের দিকে তাকাও দেখবা আল্লাহ, উপরের দিকে তাকাও আল্লাহ। বান্দা তুমি যেই দিকে ফিরাও না কেন তোমার চেহারা সেই দিকেই তুমি আল্লাহকে পাইবা। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। যেদিকে তুমি তোমার চেহারা ফিরাও সেই দিকে তুমি তোমার রবকে দেখতে পাইবা। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। তুমি তোমার চেহারা যেদিকে ফিরাইবা সেই দিকেই আমি আল্লাহকে তুমি পাইবা। সুবহানাল্লাহ। একজন হিন্দু লোক জীবনভর পর্যন্ত 40 বছর পর্যন্ত সে সনম সনম বলে সে জিকির করছে, তার দেবতাকে ডাকে। কাকে? তার দেবতার এটা, হ্যাঁ সনম সনম, এভাবে সে 40 বছর পর্যন্ত ডাকছে। 40 বছর মাথায় হঠাৎ করে তার জবান দিয়ে বাইর হয়ে যায় সমাজ। সমাজ শব্দ যখন বাইর হয়ে যায়, সমাজ শব্দের নাম হলো আল্লাহর নাম। সমাজ শব্দ যখন বাইর হয়ে যায় এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। বান্দা আমি আল্লাহ তোর ডাকে আমি হাজিরা দিলাম। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। লাব্বাইকা ইয়া আবদি, বান্দা তোর ডাকে আমি আল্লাহ কি দিলাম? হাজিরা দিলাম। এই হিন্দু লোকটা বলে আমি আমার দেব দেবী লাত উজ্জা কৃষ্ণ ভগবান তাদেরকে একদিন নয় 2 দিন নয় 40 বছর পর্যন্ত আমি ডাকলাম, কখন আমার আর ডাকে সে সাড়া দিল না। কিন্তু মুসলমানদের খোদা একবার শুধু বলেছি সমাজ, সঙ্গে সঙ্গে মুসলমানদের খোদা লাব্বাইকা ইয়া আবদি বলে হাজির হয়ে যায়, আমার ডাকে সাড়া দিয়েছি। অতএব আমার ধর্মটা এটা সঠিক ধর্ম নয়, একমাত্র সঠিক ধর্ম হলো মুসলমানদের ধর্ম, ইসলাম ধর্ম হলো সঠিক ধর্ম। এই ব্যক্তিটা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অর্থাৎ এর দ্বারা প্রমাণ বহন করে যারা এরকম মূর্তি পূজা করে, ইহুদি নাসারা খ্রিস্টান যারা তাদের দেবতার পূজা করতেছে, তাদের ধর্ম সত্য ধর্ম না, তাদের ধর্ম মিথ্যা ধর্ম। একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম ধর্ম। অর্থাৎ এক খুদার ইবাদত করতে হবে। কত খুদা? আচ্ছা বলেন তো, যারা এই যে 33 কোটি দেবতার ইবাদত বন্দেগী করে, তারা যে 33 কোটি দেবতার ইবাদত বন্দেগী করতেছে, আচ্ছা বলেন তো, মনে করেন একটা উদাহরণ দেই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যদি 2 জন পরিচালক থাকে, সেরে ব্যবসাতে ঝগড়া লাগে কিনা? কথা বলেন, ঝগড়া লাগে কিনা? ঝগড়া লাগিয়ে যায়। যদি তামাম পৃথিবীটা আসমান জমিন পাহাড় চন্দ্র সূর্য বৃক্ষ তরলতা সবগুলা যদি এরকম 33 কোটি দেবতা যদি কি করে পরিচালনা করে, তাহলে কোন দিন তামাম পৃথিবীটা ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাইতো। খুদা খুদাই মারামারি লাগিয়া তামাম পৃথিবী ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাইতো। খুদা খুদা মারামারি লাগিয়া তামাম পৃথিবীটা ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাইতো। এক খুদা বলতো কি যে এখন আমি কি দেম, এখন আমি বৃষ্টি দিব। আরেক খুদা বলতো যে এখন বৃষ্টি দিব না, এখন রৌদ্র দিব। কি দিব? এখন বৃষ্টি দিব না, এখন রৌদ্র দিব। এরকম খুদা খুদা মারামারি লাগিয়া তামাম পৃথিবীটা ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবীটা ভেঙ্গে চূর্ণ ফান ফান হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আসমান জমিন পাহাড় চন্দ্র সূর্য বৃক্ষ তরলতা এই
তারকা রাশি সহ যা কিছু আছে সবগুলা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, জমিনটা উলটপালট হয়ে যাবে, পাহাড়গুলা রুইয়ের মতো উঠতে থাকবে, আসমানের তারকা রাশিগুলা কষে কষে জমিনে পড়তে থাকবে, তামাম দুনিয়ার জমিনে কিছুই থাকবে না, সব কিছু ফান হয়ে যাবে। ওয়ায়াবকা রাব্বিকা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো কিছুই থাকবে না। অতএব যারা দেব দেবীর পূজা করে, যারা দেব দেবীর পূজা করে তারাও কিন্তু থাকবে না। তারাও কি থাকবে না? যারা দেব দেবীর পূজা করে তারাও কিন্তু থাকবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, কি করা যাবে না? শিরিক করা যাবে না। আমরা মুমিন মুসলমান যারা রয়েছি তারা আমাদের আমলের মধ্যে শিরিক করা যাবে না। শিরিক মুক্ত আমল গঠন করতে হবে, শিরিক মুক্ত নিজেদের জীবন পরিচালনা করতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা'উ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ضَلَّ ضَلَالًا বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কি করিও না? শিরিক করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অংশীদার করিও না। যারা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফিরু, যারা শিরিক করবে আন ইউশরাকা, যারা শিরিক করবে আল্লাহ তাদের গুনাহ মাফ করবে না। কি করবে না? যারা শিরিক করবে এমন শিরিককারী বান্দা বান্দির গুনাহ আল্লাহ মাফ করবে না। নাউযুবিল্লাহ। এই জন্য শিরিক করা যাবে না। শিরিক মুক্ত নিজের জীবন গঠন করতে হবে। কি করতে হবে? শিরিক মুক্ত নিজের জীবন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা'উ ওয়া মান ইউশরিক বিল্লাহ। যারা শিরিক করবে না, শিরিক ছাড়া অন্য গুনাহ করবে, অন্য পাপ করবে, অন্য অপরাধ করবে, মাদুনা যালিক, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন আল্লাহ তাদের ওই সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শিরিক মুক্ত জীবন গঠন করতে হবে। যদি শিরিক করে আল্লাহ এই গুনাহ মাফ করবে না। দুনা যালিক, শিরিক ছাড়া অন্য গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। যারা শিরিক করে তারা সুস্পষ্ট পথভ্রষ্টকারী, তারা গুমরাহির মধ্যে রয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য শিরিক করা যাবে না। শিরিক মুক্ত নিজের জীবন গঠন করতে হবে। কি করতে হবে? যারা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে সমস্ত বান্দা বান্দি শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন শিরিককারী বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত আমি আল্লাহ হারাম করে দিলাম। এমন শিরিককারী বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তৈরি জান্নাত আমি আল্লাহ হারাম করে দিলাম। অর্থাৎ শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। আপনি আমি যদি শিরিক করে ফেলি, নিজেদের আমলের মধ্যে যদি শিরিক করে ফেলি, তাহলে মনে রাখবেন আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো না।
কে বলেছেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা শিরিককারী তাদের জন্য আমি আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আর এমন জালেমকারী বান্দা বান্দির কোনো অভিভাবক নেই, কোনো গার্জিয়ান নেই, কেউ সাহায্যকারী নেই। এমন শিরিক করনেওয়ালা বান্দা বান্দির কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারী নেই। সম্মানিত হাজিরিন, এই জন্য শিরিক করা যাবে না, শিরিক মুক্ত নিজের জীবনকে গঠন করতে হবে। আর দেখেন, আমরা অনেকেই দেখা যায় ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ তারা তো পূজা করেই, কি করে? তারা পূজা করে। আবার কিছু মুসলমান যারা আছে তারা মাজারের পূজা করে, কি করে? মাজারের পূজা করে। এমন মাজারের পূজা করাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আনআমের ৭৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার পিতাকে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ, উনি উনার পিতা আজরকে বললেন, ও আমার আব্বা জান, ও আমার পিতা, আপনি কি মূর্তি পূজাদের ইবাদত বন্দেগী করেন, দেবদেবীদের ইবাদত বন্দেগী করেন? আমি কি দেখতেছি, আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা, আমি নিশ্চিত দেখতেছি, কি দেখতেছি, ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আপনার কওম যারা রয়েছে তারা সুস্পষ্ট গুমরাহির দিকে আগাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার পিতা আজরকে বললেন, কাকে বললেন? ও আমার পিতা, আপনি কি দেবদেবীর পূজা করেন? আপনি কি দেবদেবীর মূর্তি পূজাদের পূজা করতেছেন? আপনি যদি দেবদেবীর পূজা করে থাকেন, ইন্নি, আমি নিশ্চিত দেখতেছি, হ্যাঁ, আপনি সহ আপনার কওম যারা রয়েছে তারা পথভ্রষ্ট দিকে আগাচ্ছে, তারা জাহান্নামের দিকে আগাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, উনার আব্বা আজর কিন্তু মূর্তি পূজা করত, কি করত? মূর্তি পূজা করত। তারপর ইব্রাহিম উনি কিন্তু মূর্তি পূজা করেন নাই, উনি উনার বাবার ঘরের মধ্যে থাকা অবস্থায় ইমানই পাওয়ার নিয়ে উনার বাবা আজরকে কি করলেন? বাধা দিলেন, বাবা গো, মূর্তি পূজা করো না, তারা কখনো দেবদেবী হইতে পারে না, বাবা গো, তারা হায়াতের মালিক হইতে পারে না, তারা সুস্থতার মালিক হইতে পারে না, বাবা, একমাত্র যিনি তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ, বাবা গো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কিন্তু আমরা সবাই জানি, কি জানি না? সংক্ষিপ্ত আকারে বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার বাবা মূর্তি পূজা করত, পুরা বংশ মূর্তি পূজা করত, সকলকে বাধা দিলেন। বাধা দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সবাই রাগান্বিত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন উনার বাবা আজর বলতেছেন, এ বাবা, আজকা সকালের নাস্তাটা একটু আমাদের দেবদেবীর নাস্তাটা একটু তুমি পৌঁছায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলেন? বাবার কাছ থেকে দেবদেবীর নাস্তা নিলেন, আরেক হাতে একটা কুড়াল নিলেন, কি নিলেন? আরেক হাতে একটা কুড়াল নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কুড়াল নিয়ে নাস্তা নিয়ে আবার দেবদেবীর কাছে রওনা দিলেন। মা দেখে এবার আনন্দে আত্মহারা, মা বলতেছেন, আজকে মনে হয় ইব্রাহিম মনে হয় দেবদেবীর পূজা করবে, আজকে মনে হয় দেবদেবীর পূজা করে আমার সন্তান মনে হয় কাজ কাম করবে। এবার মা ইব্রাহিমকে ডাক দেওয়া বলে, এ ইব্রাহিম, তুমি কুড়াল নিছো কেন? বাঁশ কাটবানি? ইব্রাহিম ডাক দিয়ে বলে, হা, বাঁশ কাটবো। বুঝেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মিথ্যা কথা বলছেন? মিথ্যা কথা বলেন না, হা, বাঁশ কাটবো। দেবদেবীর তো বাঁশ দিয়ে টিহাদা কারা করা তৈছে, বাঁশ তো কাটতেই যেতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলেন? এই যে কুড়াল নিয়ে গেলেন,
আর নাস্তা নিয়ে গেলেন। এবার দেবদেবীর কাছে গেলেন, গিয়া দেবদেবীর ডাক দেয়া বলে, এই প্রত্যেক দিন দেখি আমার বাবা তোমাদেরকে নাস্তা দেয়, কিন্তু নাস্তা তোমরা খাও না। মাসি তারা কি করে নাস্তা খায়, তোমরা নাস্তা খাও না। আজকে কিন্তু তাল বাহানা করলে চলবে না, আজকে কিন্তু নাস্তা খাইতে হবে। আজকে যদি খানা যদি না খাও, নাস্তা যদি না খাও, খবর আছে বলে দিলাম। বুঝেন নাই? এই যে পূজা গেছে না কিছুদিন আগে, কত মুসলমানের সন্তান যে পূজার মধ্যে গেছে হিসাব ছাড়া, ঠিক কিনা? হিসাব ছাড়া পূজার মধ্যে গিয়েছে। কত মুমিন মুসলমান তার সন্তানকে নিয়ে এই পূজা মণ্ডপে ঘোরাফেরা করছে। কত নেতারা তাদের গদ্দি পাওয়ার আশায় পূজার মধ্যে গিয়া এরকম কথাও বলেছে, ঈসা মুসা তারা সত্যের প্রতীক ছিল, আর এরকম ঈশ্বর কৃষ্ণ বিষ্ণু যারা এরকম দেবদেবী ছিল তারাও তো সত্যের প্রতীক ছিল। সকলে বলে নাউজুবিল্লাহ। দেখেন কত মুমিন মুসলমান নিজেকে মুমিন মুসলমান বলে দাবি করে, কিন্তু পূজা মণ্ডপে গিয়া এরকম নিজের গদ্দি পাওয়ার আশায় বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে, আল্লাহ রসুলকে, আল্লাহর পয়গম্বর নবী রাসূলদেরকে এরকম দেবদেবীর সঙ্গে কি করেছেন, মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। আচ্ছা আর আপনারাই বলেন তো, সে কি মুসলমানের বাচ্চা না নাস্তিক? নিশ্চিত সে নাস্তিক। কখনো মুমিন মুসলমান এরকম দেবদেবীর সঙ্গে রহমাতুল লিল আলামিনকে দিয়া মিসাল দিতে পারে না। কত মুমিন মুসলমান নিজের সন্তানদেরকে নিয়ে এরকম দেবদেবীর পূজা করছে, পূজা গিয়ে দেখছে। সম্মানিত হাজিরিন, এরকম করা যাবে না। গুনাহের কাজ, হারাম কাজ, এর থেকে দূরে থাকতে হবে। সন্তানকে শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে, বাবা এরকম দেবদেবীর পূজার কাছেও যাওয়া যাবে না, এরকম ছবি দেখা যাবে না, গান বাজনা শোনা যাবে না। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন নিয়ে বলেন, এটা খাও আর না হয় খবর আছে। যেমন কিছুদিন আগে পূজা গেল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম ছোট্ট একটা মাসুম বাচ্চা এরকম দেবদেবীর মুখের কাছে এরকম ফল ফুট নিয়ে বলে, এই খা। খাস না কেন? না খাইলে সদ্যাম তাফরাদেম খা। দেখছেন নি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? কিছুদিন আগে যে পূজা হইলো দেখলাম। দেখেন যে কি করতে পারে না, খানা খাইতে পারে না, নিজের মুখে প্রস্রাব করে দিলে বাধা দিতে পারে না, হাঁটতে পারে না, আরেকজন পাশ দিয়ে এরকম টিহা লাগায় কি করে খাড়া করা, সে কিভাবে দেবদেবী হয়, কিভাবে রব হয়, কিভাবে প্রভু হয়? আপনারাই বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই নাস্তাগুলো খাইতে হবে আর না হয় খবর আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন বলতেছেন এবার নাস্তা খাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হাতের কুড়াল দিয়া সবগুলারে কি করলেন, হাত পা একেবারে কুবাইয়া আলাদা করে ফেললেন। সুবহানাল্লাহ। সব হাত পা আলাদা করে দিলেন, খালি একটা রাখছে বড়দারে। এবার বাবা আইসা, আজর আইসা বলে, এই ইব্রাহিম, হাই হাই তুমি কি করলা, এই কাজ কে করছে? তো এটা তো আমি জানি না, কে করছে? বড়দারে জিগাও। কাল ঝুলায় রাখছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজরকে বলে, ও বাবা এটা তো আমি জানি না, বড়দারে জিগাও। আচ্ছা কোন তো এই যে হ্যাঁ কারি হয়েছে, আরেকবারে এমনি বাসমাইরা খাড়া করা হয়েছে, হ্যাঁ কি কই তরব কেলা কুবাইছে? যদি নাই বলতে পারে তাহলে কেন তাদের পূজা করা হয়, কেন তাদেরকে দেবতা বলে তাদেরকে স্বীকার করা হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছোটবেলা থেকেই উনি উনার বাবার বিরুদ্ধে সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন। আর আজকে আপনি আমি আপনার আমার পয়গম্বরকে গালি দেয়, কোরআনকে নিয়ে অপমানা করে, মুসলমান একবারের জন্য জবান দিয়া কোনো বাধা দেয় না, ঠিক কিনা? এই সমস্ত মুসলমান খালি গুরু কাওরা মুসলমান, প্রকৃত পক্ষে তারা মুসলমান নয়। প্রকৃতপক্ষে মুসলমান তার কোরআনকে কেউ অকট্য ভাষায় গালাগালি করবে, কলিজার চেয়েও যে দামি বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে গালিগালাজ করবে, মুসলমান তো নিজের জীবন দিয়ে বিলিয়ে দিয়েও তাকে হত্যা করবে। সেই হলো প্রকৃতপক্ষে মুসলমান। কিছুদিন আগে যে ইউনিভার্সিটির, চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন হিন্দু যুবক কুরআনুল কারীমের পাতা ছিঁড়েছে, কুরআনুল কারীমের পাতা ছিঁড়ে